ভাত দিয়েই যে এত সুন্দর স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানিয়ে নেওয়া যায় তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই টিফিন রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন, দুপুরে ভাত বেশি হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম, আর এই ভাতটা এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম অল্প জল, 1 চা চামচ গোটা জিরা দিয়ে এটা বেটে নেব। এখানে দেখুন এটা বেটে নিয়েছি, এর টেক্সচারটা হবে এই রকম। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, আর তার সাথে 2 চামচ বেসন দিয়ে দিলাম। হাফ গাজর গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর প্রথমে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর জল দেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প জল দিয়ে এই মিশ্রণটি আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যায়। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। আর অপর দিকে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য ধনেপাতা 1 মুঠো দিয়ে দিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ পাতিলেবুর রস, অল্প জল দিয়ে এটা বেটে নেব। এখানে দেখুন বেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেলেও দিয়েছি। রেডি হয়ে গেল আমাদের ধনেপাতার চাটনি। এটাকে সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, মিশ্রণটি রেস্টে রেখেছিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। এর থিকনেসটা হবে এই রকম, এর থেকে বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না। ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে তাতে হাফ চামচ ঘি দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প গোটা জিরা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ ভাতের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাঝ বরাবর দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত, মিডিয়াম টু লো ফ্লেমে। ওপরটা দেখুন শুকিয়ে এসছে। এই পর্যায়ে ওপর থেকে আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পর 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে 2 দিক লাল করে ভেজে নিতে হবে। এখানে এগুলো ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করলাম না, ঘি দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। একবার হলেও এই রেসিপিটি আমার মতো করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। 2 দিক উল্টে পাল্টে এগুলো লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এটা তুলে নেব। একইভাবে বাকি মিশ্রণ থেকেও ভেজে নেব। এই টিফিন রেসিপিটি দেখে কেউ বলতেই পারবে না যে এটা ভাত দিয়ে বানানো, এতটাই সুস্বাদু হয়েছিল খেতে। তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।